জানাচ্ছি আমি আহমেদ সিরাজি। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের যে পৌর ছায়াবীথি এলাকা রয়েছে সেখানে। আপনারা নিশ্চয়ই জানেন যে নানা জল্পনা কল্পনার পরে আজ সন্ধ্যায় কিন্তু যে গুলশানের যিনি বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু সারা দেশে বিএনপির যে 237 জনের কিন্তু যে আগামী যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের বিএনপির যে নমিনেশন সেটি কিন্তু ঘোষণা করেছেন দলটির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এরই মধ্যে কিন্তু ঢাকা যে 19 আসনটি রয়েছে সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত যে আসনটি, সেই আসনে কিন্তু যাকে নমিনেশনের জন্য নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কিন্তু গত মানে দুইবারের কিন্তু তিনি কিন্তু সংসদ সদস্য ছিলেন এই এলাকাটিতে, 1996 সালে একবার এবং 2001 সালে। এর পাশাপাশি তিনি কিন্তু দীর্ঘদিন ঢাকা জেলা বিএনপির যে সভাপতির দায়িত্ব সেটিও কিন্তু পালন করেছে। তো এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই যে নমিনেশন যে ঘোষণার যে কথাটি সেটি ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু পুরো সাভার জুড়েই কিন্তু স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের যে আনন্দমুখর যে উৎসব সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সাভারের যিনি সাবেক একাধিকবারের যে পৌর কাউন্সিলর রয়েছিলেন তিনি কিন্তু তার নেতৃত্বে তিনি কিন্তু এবং ঢাকা জেলার যিনি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম তার নেতৃত্বে কিন্তু স্থানীয় নেতা কর্মীদের মধ্যে কিন্তু মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের আসলে অনুভূতিটা একটু আমাদের সাথে ব্যক্ত করবেন। আমাদের অনুভূতি ব্যাপক। আমরা সাভারবাসী অত্যন্ত খুশি। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে সাভার একজন যোগ্য ব্যক্তিকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, তিনি সাবেক এমপি সাভারের এবং সাভারের গণমানুষের নেতা, তাকে দল যে তার উপর আস্থা রাখছে, আমরা সাভারবাসী অত্যন্ত খুশি। কি বলেন? তারেক রহমানের সিদ্ধান্ত, খালেদা জিয়ার সিদ্ধান্ত, আমরা সাভারের মানুষ অত্যন্ত খুশি। আমরা আশা করি সাভার থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই কম পক্ষে 4 লক্ষ ভোটের ব্যবধানে সাভারের এমপি নির্বাচিত হবে। আরেকটি বিষয়, সেটি আমরা বরাবরই দেখেছি যে এই আসনটি কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং একাধিকবার কিন্তু এখান থেকে বিএনপির যে প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন এবং যাকে এবার নমিনেশন দেয়া হলো, যার নামটি আমরা ঘোষণা করতে শুনলাম দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তিনিও কিন্তু দুইবারের সংসদ সদস্য ছিল। তো এবার তো আমরা দেখেছি যে এই মনোনয়ন ঘোষণার আগে অনেকেই কিন্তু আসলে মনোনয়নের দাবি নিয়ে আসলে মাঠ দাপিয়ে বেরিয়েছিলেন। তো এই যে মনোনয়ন ঘোষণার পর এই যে একটি আমরা কোন দলের কথা শুনতে পাচ্ছিলাম সেটি ভেঙে আপনারা আসলে কতটুকু সুসংগঠিত হতে পারবেন বলে মনে করছেন? বিএনপি একটি বড় দল, এই দলের যোগ্য প্রার্থী অনেকেই আছে, দল একটা সঠিক এবং সবচাইতে যে বেটার, সবচাইতে যে বেশি যোগ্য তারাই নমিনি করছে। আমাদের সাভারে বর্তমানে বিএনপির কোনো ঘোষণা নাই, গ্রুপিং নাই আজকে পর্যন্ত। আপনার সবাই আমরা একত্রিত এক প্ল্যাটফর্মে চলে আসছে। আগামীকাল দেখবেন যে আমরা সবাই একসাথে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে মিছিল নেমে গেছে মাঠে। আচ্ছা, তাহলে আপনারা এবার তো নির্বাচনটি মানে বলা যায় দীর্ঘদিন পর আসলে একটি নির্বাচন মানে আয়োজন, সুষ্ঠু নির্বাচনের আশা করছে দেশবাসী, তাকিয়ে আছে, সবাই আসলে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। একটি বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। তো এই বহুল আকাঙ্ক্ষিত যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে এবার সবাই বলছে যে আসলে এবার আসলে কোনো দলই কাউকেই আসলে ফেভারিট বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা বিএনপি আপনারা বলছেন আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী, আসলে এই আসনটিতে আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? এই সাভার আসনে আমরা জয়ের ব্যাপারে 100%। এটা বিএনপির একটা ঘাঁটি এবং ডাক্তার সালাউদ্দিনের ঘাঁটি। এইখান থেকে বিএনপি কখনো যতবার নির্বাচন করছে সুষ্ঠু নির্বাচনে বিএনপি কে কখনো হারানো সম্ভব নয়। নিশ্চিত থাকেন এইখান থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। আর আমাদের মধ্যে এখন কোনো গ্রুপিং নাই। নির্বাচনের আগে যারা নমিনেশন চাইছে সবাই এখন আমরা এক প্ল্যাটফর্মে, সবাই আমাদের নিজেদের লোক এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ভাইয়ের পক্ষে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাভারে আসেন আমরা সাভারবাসী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর মাধ্যমে উপহার দেব ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, সেটি হলো যে এই এখন তো আসলে নমিনেশন ঘোষণা হয়ে গেছে, তো কেন্দ্র থেকে আপনাদের কাছে কোনো ধরনের নির্দেশনা আছে কিনা নির্বাচন প্রচারণা নিয়ে? কেন্দ্র থেকে এর আগে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে যারে দল নমিনি ঘোষণা করব তার পক্ষে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে তাকে বিজয়ী করার জন্য, এটা আমাদের আগে নির্ধারিত ছিল।
জি, ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি শুনছিলেন কিন্তু তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এখান থেকে যিনি মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তিনি কিন্তু ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান তিনি কিন্তু যে নির্বাহী কমিটি রয়েছে সে কেন্দ্রীয় কমিটির কিন্তু সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক। এবং তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে তিনি কিন্তু এর আগেও বারবার বলেছে যে তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল এবং আজকের ঘোষণার পরে তিনি কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং তিনি পাশাপাশি যে জিনিসটা আমাদেরকে জানিয়েছে যে এখানে আসলে তার বাইরেও আরো অনেকেই কিন্তু দলের মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা করেছে। এবং তিনি বলেছেন যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই কিন্তু এই যে যে আগামী যে ত্রয়োদশ নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনে বিএনপি কিন্তু সাভার থেকে কিন্তু একেবারে বলা যায় যে তার যে ভাষ্য মতে যে সর্বশক্তিতে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু এই আসনটিতে তারা নির্বাচনে যে নির্বাচন সেটি কিন্তু তারা করবেন। এবং এই জয়ের ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে আমি শতভাগ আশাবাদী এই আসনটি তিনি বিএনপি যে চেয়ারপারসন রয়েছে এবং বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে উপহার দেওয়ার ব্যাপারটি কিন্তু তিনি নিশ্চিত করেছে। তো আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম সাভার থেকে এই যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার মনোনয়ন প্রাপ্তির ঘোষণার পর থেকেই কিন্তু পুরো সাভার জুড়েই কিন্তু একটি উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে সাভার পৌর